আজ সরস্বতী পূজা। জ্ঞান, বিজ্ঞান ও শিল্প সাহিত্যের আরাধ্য দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পার্বণে হাতেখড়ি হয় অনেক শিশুরই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজার বিস্তারিত নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভা, কেমন দেখছেন? ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণের করবার কথা রয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? একটু বিস্তারিত জানাবেন। জগন্নাথ হলের মাঠে এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক মণ্ডপে পূজা দেওয়ার মাধ্যমে কিন্তু সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি ৭৪টি ডিপার্টমেন্ট কিন্তু এই সরস্বতী পূজায় মণ্ডপ তৈরি করেছেন এবং তারা বিভিন্ন থিমে এই মণ্ডপগুলো তৈরি করেছেন এবং এই মণ্ডপগুলোকে পূজা অর্চনা, পানি অর্চনা, প্রসাদ, অঞ্জলি এবং অন্যান্য সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে সেটির মাধ্যমে কিন্তু সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে এই বছরও এবং প্রতি বছরই এটা হয়ে থাকে। এখানকার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শুধু শিক্ষার্থীরাই না, যেহেতু সরস্বতী বিদ্যার দেবী, শুধু শিক্ষার্থীরাই না, ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষেরা কিন্তু এখানে এসেছেন এবং এই জগন্নাথ হল মাঠ কিন্তু একটি মিলন মেলাতে কিন্তু পরিণত হয়েছে এবং প্রতি বছরই কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা এই পুজোতে অংশগ্রহণ করে এবং এখানে আসেন পুজো দেখতে। আমরা এখন কথা বলবো একজন দর্শনার্থীর সঙ্গে, আমরা জানার চেষ্টা করব যে উনি এখানে কেন এসেছেন এবং অন্য অনুভূতি। আপনারা জানেন যে সরস্বতী আমাদের বিদ্যার দেবী। প্রতি বছরে এই মাঘী মাসে পঞ্চমী তিথিতে এই পূজাটা হয়। আমরা সারা বছরে এই পূজাটার অপেক্ষায় থাকি। বাচ্চাদের নিয়ে আসি, আজকে আমার এই বাচ্চাটার হাতে করে দিলাম, আর সারাদিন ঘুরবো, এনজয় করব। এই ধন্যবাদ। এবং আমরা যেটি বলছিলাম যে এই বিদ্যার দেবী সরস্বতী এবং এই যে সরস্বতী পূজা, এটার কিন্তু উল্লেখযোগ্য একটি আনুষ্ঠানিকতা, সেটি হচ্ছে যে এই সব শিশুরা তাদের পড়াশোনা শুরু করবে এমন বয়সী শিশু, একদম যারা ছোট বাচ্চা, তাদের কিন্তু হাতে খড়ির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সরস্বতী দেবীর সামনে পুরোহিতের মাধ্যমে শুরু হয় এবং এটি কিন্তু বাঙালি সনাতন ধর্মের একটি অনেক বড় অনুষ্ঠান এবং উৎসব। এবং